সম্প্রতি বাংলা ছবি পাঞ্চা এলোফেরের মিউজিক ও ট্রেলার উদ্বোধন হলো। সবুজ গাছপালা ধ্বংস করে বড় বড় অট্টালিকা চারিদিকে যেভাবে তৈরি হচ্ছে, এসব প্রমোটর রাজের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ পাঞ্চা এলো ফিরে। ছবিটি পরিচালক অমিতাভ পাঠকের প্রথম ছবি। 17 বছর স্টুডিওতে সংগ্রামের পর প্রথম ছবি অতি যত্ন সহকারে তিনি তৈরি করেছেন। ছবিটিকে পাঞ্চারামের বাগানের পাটলু বলা যেতে পারে। আমার ক্যারেক্টারটাই আসলে ইজ আ ভেরি কালারফুল ক্যারেক্টার এই ছবিটাতে। আর নামটাও অদ্ভুত, তার নাম হচ্ছে খেদি। খেদি অ্যাকচুয়ালি একটা অশরীরী আত্মা, পেতনি বলতে গেলে, যে পাঞ্চারামের মৃত স্ত্রী। আর সে ফিরে আসে এবং তাকেও গ্রুম করা হয়। তো আমাদের সৌমিক যে ক্যারেক্টারটা প্লে করছে, সাউথ ইন্ডিয়ান, ও আবার একে গ্রুম করে। তার নানান কারণ আছে সেই গ্রুমিংয়ের পেছনে, সেটা আমি বলবো না, সেটার জন্য ছবিটা দেখতে হবে। বাট অল টুগেদার ওভারঅল বেসিক্যালি প্রদীপদার স্ত্রী, আর খুবই একটা ফানি ক্যারেক্টার। আর বেসিক মেসেজটা, দের ইজ অলসো আ বেসিক মেসেজ এই ছবিটাতে। একটা খুব রেলেভেন্ট মেসেজ আছে উইথ অল দ্য কমেডি অ্যান্ড ফান। আর তার থেকেও বড় কথা, যারা যারা আছেন এই ছবিতে তারা তপন সিনহার বাঞ্ছারামেও ছিলেন। সো দ্যাটস অ্যানাদার অ্যাডেড ইউএসপি। আর অফকোর্স প্রদীপদার মতো একজন সিজনড থিয়েটার পার্সোনালিটি, অ্যান্ড হি সাচ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। ওনার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। আই থিঙ্ক দ্যাট ওয়াজ বিগেস্ট প্লাস ইন দিস ফিল্ম ফর মি। এবং কৃষক আন্দোলনের বিভিন্ন ইতিহাস আমরা কিছুদিন আগেও দেখেছি। 2000 সাল থেকে শুরু করে স্টিল নাও বাঞ্ছা সেই আন্দোলনেরই সামিল। আর কলাকুশলীদের অভিনয়, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে 3 জন লিজেন্ডারি আর্টিস্ট। নাম্বার 1 দীপঙ্কর দে, বিপ্লব চট্টোপাধ্যায় এবং মাধবী মুখার্জি, 3 জনই বাই ডিফল্ট রয়েছেন। এছাড়াও রয়েছেন শান্তিলাল মুখার্জি, রজতাভ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়, ববি চক্রবর্তী, মৌসুমী ভট্টাচার্য। এই প্রত্যেকেই চিত্রনাট্যের যে চাহিদা সেটাকে পুরোপুরিভাবে পূরণ করেছে। এবং এই প্রত্যেককে, আমাদের যতগুলো আর্টিস্ট এবং ক্রিউ মেম্বার, প্রত্যেককেই একটাই ধন্যবাদ যে তারা ছাড়া এই বাঞ্ছাটা হতো না। বাঞ্ছা বলতে কিন্তু আমি বুঝি ইচ্ছে। আমরা যে বলি না মনোবাঞ্ছা, মানে কি মনের ইচ্ছে। তো প্রত্যেক মানুষেরই তার নিজস্ব ইচ্ছে থাকে এবং তার একটা ট্র্যাডিশন থাকে, এবং সেই ট্র্যাডিশনটা আমরা আঙুল তুলে বলে দিতে পারি আমাদের ঠাকুমা দিদিমার মতো। ফলে বাঞ্ছা বুড়ো না হলে বাঞ্ছা বাঞ্ছা নয়, তার মধ্যে সেই অভিজ্ঞতার রসপূর্ণ অভিজ্ঞতা। সে তার ইচ্ছেগুলোকে তার সামনের প্রজন্মের কাছে রাখে। যেমন এখানে শুধু নয়, আগের ছবিরও যে বাঞ্ছা, তার নিজস্ব বাগান ছিল, একটা সবুজের বাগান। যে বাগান মানুষ সেই সবুজের মধ্যে নিঃশ্বাস নিতে পারে, সহজিয়া নিঃশ্বাস, যেটা আমরা বলতে পারি অক্সিজেন। পাঞ্চার চরিত্রে অভিনয় করেছেন প্রদীপ ভট্টাচার্য, তার বিপরীতে চুন মালিয়া। ছবিতে আছেন মাধবী চট্টোপাধ্যায়, রজতাভ, পরাণ বন্দ্যোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়। ছবিতে দীপঙ্কর দেখে দেখা যাবে পাঞ্চারামের বাগানে যে চরিত্রে দেখা গিয়েছিল সেই চরিত্রেই পাঞ্চা এলো ফিরেতেও দেখা যাবে। ছবিটির মিউজিক বেশ ভালো এবং ট্রেলার বেশ জমজমাট। এখন পুরো ছবিটা কেমন হয় তা দর্শকই বলবে। দেখুন, আমার রিয়াকশনটা বলতে, আজকে যেহেতু মিউজিক অ্যান্ড পোস্টার লঞ্চ, এর জন্য আমি ভীষণভাবে বিহল। এর পাশাপাশি বলি, বাঞ্ছা শব্দের অর্থ এটা আপনারা জানেন, সেটা হচ্ছে মনোবাঞ্ছা, ইচ্ছে। আমার ছবির একটাই খুব স্ট্রং মেসেজ। আজকে বিশ্বায়নের যুগে আমরা যেভাবে অহংকারে সবুজকে ধ্বংস করে চলেছি, সেই সবুজটাকে বাঁচানোর একটা নিরলস প্রচেষ্টা আছে। বাঞ্ছা মানে এই ছবিতে সবুজকে বাঁচানোর ইচ্ছে। সেটা পাশের বাড়ির কোনো বয়স্ক বৃদ্ধ লোকও হতে পারে, আবার একটা ইয়াং ছেলেও হতে পারে। এখানে বাঞ্ছাটা প্রতীক। আর আজকে মিউজিক রিলিজ, গান নিয়ে কি বলবেন? গান গোরা ও সোম দুজন মিউজিক ডিরেক্টর ফাটাফাটি গান করেছেন, সুর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে 3টে গান রয়েছে, 3টে গানই 3 রকম, এবং তার মধ্যে অনেক নতুন এবং পুরনো মিশিয়ে শিল্পীরা রয়েছে। যেমন অন্বেষা মানে পুরনো সেই অর্থে হয়তো নামী হিসাবে বলা যেতে পারে, বাট বাকি যে 4 জন শিল্পী, এরা প্রত্যেকেই নতুন এবং প্রত্যেকেই অসাধারণ গান গেয়েছে। সেটা আপনারা গান হলেই বুঝতে পারবেন।
অলরেডি বাঞ্ছার যে রেট্রো গানটা বসে থাকি একা ঘরে, বাঞ্ছা এবং তার ওয়াইফ খেদির, সেই গানটা দর্শকের মন কেড়ে নিয়েছে। আজকের পৃথিবীতে অক্সিজেনের ভয়ঙ্কর অভাব দেখা দিচ্ছে, মানুষ অসুস্থ হয়ে পড়ছে নানা দিক থেকে। সেই জায়গায় সবুজের টানটা বড় জরুরি। বাঞ্ছার সেইটাই ইচ্ছে, সবুজটা বজায় থাকুক, মানুষের ভেতরের সবুজটা যেন না মরে। এইটুকু বুঝেছি, এই নানাভাবে নানা অভিজ্ঞতায় এটাকেই প্লেস করবার চেষ্টা করেছি, এইটুকুই আমার কাজ। ছবিটি তো আইকনিক বাঞ্ছারামের বাগানের সিকুয়েল বলা যায়। তো সেইটিতে যখন আমি মনোনীত হলাম যে সেই ছবিটিতে আমি একটু চরিত্রে অভিনয় করব, সেটাই আমার কাছে একটা বিরাট বড় পাওয়া। তারপরে যখন স্ক্রিপ্টটা পড়লাম, চিত্রনাট্যটা পড়লাম, সাংঘাতিক একটা মৌলিক একটা গল্পে এবং সাংঘাতিক মজার একটা চিত্রনাট্য অমিতাভ পাঠক উনি লিখেছেন এবং যিনি পরিচালক, উনিই পরিচালক। এবং তারপরে যখন কাস্টিংটা শুনলাম, কে নেই ছবিটিতে, বাঘা বাঘা কাস্টিং, এবং এরকম একটা সাংঘাতিক একটা কাস্টিংয়ের মধ্যে অভিনয় করতে, আমার চরিত্রতে, যে চরিত্রে আমাকে মনোনয়ন করা হয়েছে, অভিনয় করতে দারুণ লাগলো, ভীষণ ভালো অভিজ্ঞতা। ওই বাঞ্ছারামে জ্যান্ত জমিদার ছিলাম, এই বাঞ্ছারামে মৃত জমিদার, কি ভূত হয়ে এসছি, সেই এটাই তফাৎ। বাঞ্ছারামও ভূত, সকলেই মারা গেছে। আগেরটা ছিল বাগানের দখল নিয়ে গল্প, এবার প্রমোটিং নিয়ে গল্প। সবটাই খুব মজার ছলে, সিচুয়েশনাল কমেডি হয়েছে, ভালো ছবি হয়েছে বলতে পারে। পুরোনো ছবির জাস্ট টাইটেল লোগোটাও ওরকমই আগের মতোই দেখছি করা হয়েছে। চেষ্টা করেছে, অমিতাভ চেষ্টা করেছে। প্রথম ছবি হিসেবে গোড়ার দিকে একটু নার্ভাস ছিল, তারপর আস্তে আস্তে সেট হয়ে গেছে। হয় এবারে যাই হোক, স্ক্রিপ্টটা ভালো এবং প্রাথমিক প্রচেষ্টা হিসেবে প্রশংসনীয়। আমার চরিত্রটির নাম হচ্ছে কাঞ্চন, একজন সিভিল ইঞ্জিনিয়ার। সে শহর থেকে গ্রামে যায়, বাঞ্ছারামের বাগানের কোনো একটা ব্যাপারে যায়, সেই ব্যাপারটা কি সেটা বলছি না। এবং চরিত্রটি একটি মিস্টিরিয়াস ক্যারেক্টার, পজিটিভ না নেগেটিভ সেটা বলা যাবে না। তবে এই সারা ছবিতে অনেকগুলো এন্টারটেইনিং ফ্যাক্টর যদি থাকে, তার মধ্যে অন্যতম এন্টারটেইনিং ফ্যাক্টর হচ্ছে কাঞ্চন। গান, নাচ, ক্যারমি প্রচণ্ড মজার। আমি রিয়েল লাইফে যা নই, সেটা যখন একজন অভিনেতাকে করতে বলা হয়, তখন সেটা খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এক্স্যাক্টলি সেটাই হয়েছে। আমার অভিনয় করতে দারুণ লেগেছে এবং নিজেকে আমি যে রূপে সাজিয়েছি, সেই রূপে আমার সাজাতে প্রচণ্ড চ্যালেঞ্জিং লেগেছে। মানে আমি গালাগালি দিই না হয়তো, বা আমি মহিলাদের দিকে হয়তো সেভাবে তাকাই না, এই স্মল জিনিসগুলো সাংঘাতিকভাবে ফুটিয়ে তুলেছে চিত্রনাট্য, যেটা আমি ভীষণভাবে সাহায্য করেছে। এবং আমিও চেষ্টা করেছি চিত্রনাট্যকে জাস্টিফাই করতে। একটা সোনার কাঠি ছুঁয়ে অসাধারণ ডিরেকশন এবং স্পিচ দিয়ে একটা সুন্দর ছবি আমাদেরকে গিফট করেছে। ছবিটা আমি দেখেছি। আই এম সো গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু দ্য এন্টায়ার টিম, দ্য আর্টিস্ট, দ্য ক্রিউ মেম্বার্স। একটা অসাধারণ ছবি হয়েছে, অবশ্যই আমি বলছি, আপনারা দেখে বলবেন। সবচেয়ে আনন্দের কথা হচ্ছে এই ছবিটি আমরা হচ্ছি প্রথম প্রডিউসার ডেবিউ, ডিরেক্টর ডেবিউ, মিউজিক ডিরেক্টর ডেবিউ। আর অসাধারণ এই গানের যে সংলাপ আমাদের মিউজিক ডিরেক্টর আমাদেরকে দিয়েছেন, তার জন্য সঞ্চয় টিভির জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা।